হুমায়ুন আহমেদের কতগুলো বই একটু কালেক্ট করবো ভাবছিলাম। যদিও আমার মানে অনেস্টলি স্পিকিং হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম বই আমি পিডিএফ পড়ছি। যে সময়টা ওনার বইটা পড়া হয়েছে, যে মানে ওনার বই যে সময় পড়ছি তখন আমি স্কুলে ছিলাম, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নিয়ে নিয়ে পড়ছি। তারপর মানে আমার এক দাদুর বাসায় একটা বড় লাইব্রেরি ছিল, ওনাদের একটা ফ্যামিলি লাইব্রেরি ছিল। ওনাদের বাসায় লাইব্রেরিটা খুব সমৃদ্ধ ছিল এবং এর মধ্যে ওনাদের লাইব্রেরিতে হুমায়ুন আহমেদের প্রচুর বই ছিল। তো ম্যাক্সিমাম আমি ওখান থেকেই পড়ছি, তারপরে এই জন্য আর পরে কালেক্ট করা প্রয়োজন মনে করিনি। আর তারপরে ম্যাক্সিমাম আমি যা যা পড়ছি ওগুলি আমি পিডিএফ পড়ছি। বাট গত পরশু দিন ওনার জন্মদিন গেছে, তো আমি ভাবলাম যে ওনার কিছু বই একটু কালেক্ট করার দরকার আমার। আবার ওনার মানে ভৌতিকও না, আমি বলবো যে আধি ভৌতিক, প্যারানর্মাল, সুপার ন্যাচারাল, রহস্য মানে মিস্ট্রি টাইপের বইগুলো পড়তে মন চাইলো। আমার কাছে ওনার শুভ্র বা হিমুর চেয়ে ওগুলো আমার কাছে তেমন আমার কাছে খুব একটা জমা নেই। আমার কাছে মিসির আলী সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে, এবং ওনার অন্যান্য সমকালীন উপন্যাসের চেয়ে ওনার আদিভৌতিক, সুপার ন্যাচারাল এবং মিস্ট্রি বেসড যে গল্প এবং উপন্যাসগুলো বা নভেলাগুলো, ওগুলোই আমার কাছে বেশি আমাকে টানে আর কি। ওগুলো আমি বেশি এনজয় করি। তো হুমায়ুন আহমেদ স্যারের প্রথম যে বইটা আমি আজকে নিলাম, একটা বই আমি পাই নাই, ওটা হচ্ছে পার্ল পাবলিকেশনের। ওই বইটা আমি ছোটোবেলায় পড়ছিলাম, বাট ওই বইটা এখন নাকি কোথাও নাই। যাই হোক, তো এইটা হচ্ছে জ্ঞান কোষের হুমায়ুন আহমেদের। এই বইটা একটু ডিফারেন্ট, এটা ভৌতিক না, এটা একটু অন্যরকম, একটু হালকা ফিলোসফিক্যাল। এটা হচ্ছে সম্রাট। তো এই বইটা এইটার ব্যাপারে আলোচনা খুব কম হয়। তো হুমায়ুন আহমেদের সম্রাট, এটা জ্ঞানকোষ প্রকাশনী। এই বইটা নিলাম, বইটার দাম খুব কম, এটা নিয়েছি আজকে। দেন আমি ওই আয়না গল্পটা মনে হওয়ার ফলে এই কাজটা করা আর কি। তো আয়না গল্পটার জন্য আমি দুইটা বই এখানে নিছি। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের উদ্ভট গল্প, এটা হচ্ছে প্রতীক প্রকাশনীর, প্রতীক মানে অবসরের আর কি। এটার দামও খুব কম। এটার মধ্যে যে গল্পগুলো আছে, গল্পগুলো আমি একটু বলি আপনাদের। লিপি, মৃত্যুগন্ধ, সম্পর্ক, শবযাত্রা, নেড়ি কুকুর এবং আজহারউদ্দিন মণ্ডল, প্রেসক্রিপশন, অন্তরার বাবা, এই কয়টা গল্প আছে। এগুলো সব একটু মানে সুপার ন্যাচারাল টাইপের গল্প আর কি। বইটা খুবই পাতলা, ছোটো ছোটো গল্প, এটার মধ্যে এক বসে পড়ে ওঠার মতো। তো যে আয়না গল্পটা আমি ওই বইটা যেহেতু পাইনি পার্ল পাবলিকেশনের, হুমায়ুন আহমেদের অদ্ভুত গল্প বা অদ্ভুত সব গল্প, ওইটা যেহেতু পাইনি, তো এটার মধ্যে পেয়েছি নির্বাচিত ভূতের গল্প হুমায়ুন আহমেদ। এটা হচ্ছে অনন্যার মেবি, হ্যাঁ এটা এটা অনন্যা প্রকাশনীর। তো এটার মধ্যে কী কী গল্প আছে সেটা একটু একবার বলে দিই। এটার মধ্যে ওনার একটু মানে রহস্যময়, একটু মিস্টিরিয়াস এবং একটু ভুতুড়ে গল্পগুলো আছে। পাথর, পিঁপড়াও আমি ছোটোবেলায় পড়ছিলাম, এই গল্পটা আমার এখনও মনে আছে। বৃহন্নলা, এটা খুবই ফ্যান ফেভারিট। সঙ্গিনী, ছায়াসঙ্গী, শবযাত্রা, উইজা বোর্ড, সে, দ্বিতীয়জন আমার খুব ফেভারিট একটা গল্প। এটার উপরে বেস করে মেবি একটা নাটকও হয়েছিল বা নাটকের একটা পর্ব হয়েছিল। বেয়ারিং চিঠি, বিনার অসুখ, কুকুর, ভয়, গোবর বাবু, আর হচ্ছে আয়না। এই গল্পটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, মানে এটা আমি বইয়ের মধ্যে কালেক্ট করতে চেয়েছিলাম। এটা যদি আমার পিডিএফ আছে, বা তারপর এইটার মধ্যে পাইলাম ফাইনালি। আচ্ছা, আর এই বইটা আমি অনেকদিন ধরে নিব করে নেওয়া হইতেছিল না। এটার মধ্যে মেবি মিসির আলির 3টা গল্প আছে, এবং সবচেয়ে বড় কথা এইটার প্রচ্ছদটা আমার খুবই ফেভারিট। মিসির আলির সংকলনগুলো নিয়ে বা ওনার গল্পগুলো নিয়ে যতগুলো বই আমি দেখছি, এই প্রচ্ছদটা আমার সবচেয়ে ফেভারিট। এটার মধ্যে এমন একটা ব্যাপার আছে, মানে এমন একটা সারিয়ালিস্টিক ব্যাপার আছে, এমন স্পুকি একটা ব্যাপার আছে, মিস্টিরিয়াস একটা ব্যাপার আছে, যেটা মানে অ্যামেজিং। আচ্ছা, তো এই বইটা হচ্ছে আফসার প্রকাশনীর। তো এইটার মধ্যে কি কি গল্প আছে? এর মধ্যে 3টা গল্প থাকার কথা। ভয়, এটার মধ্যে 3টা গল্প যে আছে, একটা সেকেন্ড, সূচিপত্রটা কই, আচ্ছা 3টা গল্প এটার মধ্যে। চোখ, জিন কফিলও আমি অনেক আগে পড়ছিলাম, আবার পড়তে হবো। আর হচ্ছে সঙ্গিনী, চোখ, জিন কফিল আর সঙ্গিনী গল্পটা আমার খুব ফেভারিট। সো একটা ছেলে, মানে এটা গল্পটা হচ্ছে একটা ছেলে স্বপ্ন দেখে যে সে প্রতি রাতে দৌড়াচ্ছে, এবং একটা মেয়েকে সে দেখে স্বপ্নে, এবং এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আবার এক্সপ্লেন করাও না, আশ্চর্য একটা ব্যালেন্স রাখা হয়েছে। তো এই কয়টা বই আমি আজকে নিয়ে আসলাম। তো
এগুলো অবশ্যই বুক হারবারে পেয়ে যাবেন। আমি আমার কালেকশনে এই চারটা বই রেখে দিলাম।